5ই আগস্টের পর বন্ধ রয়েছে কাজিহাল ইউনিয়নের দাদুল কমিউনিটি ক্লিনিক। এতে করে সেবা থেকে বঞ্চিত এলাকার হাজার হাজার মানুষ, ভোগান্তিতে এলাকাবাসী। 3 দিন যাবত ধরে আমি এখানে আইছি। এখানে আসে সেবা ক্লিনিকটা বন্ধ। আমার বউ ডেলিভারি কেস, তো এখানে আসে আমি হলো ওই কাগজ এটা লাগবে আর কি, এটা দিলে পেলেন ভালো নাকি হবে আরো। আসে যা 2-3 দিন থেকে খালি বন্ধই পাইছি। এই যে আজও বন্ধ মনে করেন, আজও সোমবারের দিন, আজকেও বন্ধ। তাহলে এটা পামো দিন আর দিবি দিন লাগবে তো আমার জরুরি এমার্জেন্সি। এটা পূর্ণ চালু করুক, খুলুক, চলুক, এটাই চাই আমরা। আর কি চাই? এলাকার লোক শান্তি চাই। এখানে একটা সেবা ক্লিনিক আছে, এখানকার ওষুধ নিয়ে আমরা সবাই চলবে চাই, এই আর কি। গরিব অসহায় মানুষের সেবা দেওয়ার জন্য তৈরি করেছেন সরকার এই ক্লিনিক। অথচ দেখেন পরিত্যক্ত বাড়ির মতো পড়ে রয়েছে, তালায় জাং ধরেছে এই স্বাস্থ্য সেবা। আপনাদেরকে যদি একটু ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় পড়ে রয়েছে এই ক্লিনিক। এখানকার স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন উনি মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় সই করে উনি বসে বসে বেতন তুলে খাচ্ছে, এরকমই অভিযোগ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এখানে যে বর্তমান আগের যে সরকার ছিল তার নিয়ন্ত্রণে সে চলাফেরা করছে। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সে নিয়মিত আসতেছে না। মাসে 2-1 বার আসে, খাতাপাতি সই করে চলে যায়। তার বেতন ঠিকই পাচ্ছে, দীর্ঘদিন যাবৎ খোলে না, মাঝে মধ্যে আসে শুধু খাতা সই করে চলে যায়। মহিলারা আসলে ওষুধ যদি চাইতে কাটে 2-1টা ট্যাবলেট দেয়, ও ট্যাবলেটও ঠিক মতো ভালোভাবে দেয় না। তার আচরণ খুব একটা সন্তোষজনক আমরা মনে করি না। স্থানীয় ইউনিয়নবাসী যে সমস্যাটা করতেছে সেটা হচ্ছে আসলে এই ক্লিনিকটা আসলে মানুষের সেবার জন্য, তাই না? এখানে যদি আপনি নিয়মিত তার ডিউটি যে দায়িত্বে রয়েছে, তার উচিত যে জাস্ট টাইমে এখানে আসা এবং জাস্ট টাইমে বন্ধ করা। সরকারি যে সময়সীমা আছে, তো এখানে উনি ঠিকমতো ডিউটি তার দেখতেছি না। এখানে আমরা অনেক মহিলারা আসে, শিশু বাচ্চাকে নিয়ে আসে, পাচ্ছেন না। আসলে কোনো সঠিক মানুষ যে প্রাপ্য, মানুষের একটা হক, এখান থেকে একটা দরিদ্র মানুষ অসুস্থ হয়েছে, সে হাতের পাশে একটা ক্লিনিক আছে, সে আসে একটা প্যারাসিটামল নিতে পারে, জ্বর সর্দি কাশের জন্য সাধারণ কিছু ঔষধ, আসলে এটা প্রয়োজন। এই সেবাটুকু যদি আমরা না পাই তাহলে আসলে এই ক্লিনিক রাখার তো কোনো মানেই হয় না। তো বর্তমান সরকারকে আহ্বান করতেছি যে আসলে এই ছোট ছোট বিষয়গুলোর দিকেও নজর রাখা উচিত। আমরা চাই এটা ভালো মতো চালু থাক এবং সেবা, এলাকার লোক সেবা পাক, এটাই চাই আর কি। এটা তো করাই হয়েছে যে মানুষের সেবার জন্য, যদি বন্ধ হয়ে থাকে তাহলে করার কি প্রয়োজন ছিল? আমরা চাই ভালোভাবে নিয়মিতভাবে সেবা থাক, চালু থাক, এটাই আমরা চাই। এই হসপিটালটা গত কয়েক মাস ধরে বন্ধ, মানে আসে কেউ খোলে না। কত লোক যায়, আসে, ঘুরে যায়, আর কোনো ট্রিটমেন্ট পায় না, সেবা পায় না। এখানে অনেক তো গরিব মানুষ, সবাই তো ডাক্তারের কাছে যাইতে পারে না। অনেক লোকের অনেক উপকার হয়, ডাক্তারের কাছে যাইতে হয় না, কিন্তু আমার কারণে কি কারণে এটা বন্ধ, আমরা এটা খুলতে চাই, আসে না কেন ওরা? কতদিন পর্যন্ত বন্ধ এটা? কয়েক মাস ধরে, কতদিন না, কয়েক মাস ধরে কেউ আসে না। হঠাৎ খোলে, হঠাৎ চলে যায়, মানে কেউ খবরও পায় না কোনো কিছু। তা এখন এটা আপনাদের রুগীগুলো নিয়ে যান তখন কোথায়? হসপিটালে যায়, ডাক্তারের কাছে যায়, বড় ডাক্তারের কাছে যায়, এদের কাছে সেবা পায় না। চিকিৎসক প্রায় দেখা যায় আসে না। আছে চিকিৎসা সেবা থেকে আমাদের এই গরিব সাধারণ এখানে খুবই বঞ্চিত হচ্ছি আমরা। তো যাতে করে ক্লিনিকটা, অনেক রুগী আছে ঘুরে যায়, চিকিৎসা পায় না, সে চিকিৎসা সেবা পায় না। মানে কারণ গরিব রুগী অনেক, এটা তো গ্রাম প্রত্যন্ত অঞ্চল, এখানে এই সেবা না পেয়ে অনেকে ছুটাছুটি করে রুগী নিয়ে অত্যাধিক কষ্টে তারা রুগী নিয়ে যায় জেলা শহরে, থানা চিকিৎসা কেন্দ্রে। এটা খুব একটা সমস্যা আমাদের এই গরিব মানুষের জন্য। তো এটা যাতে করে চালু হয়, ডাক্তার যেন আসে, বসে, চিকিৎসা যেন আমরা পাই, এই আবেদনটাই করছি আমি। এই বিষয়ে আমি কথা বলতে যাই কাজিহাল ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়ার সাথে। দেখা যাক কাঞ্চন মিয়া কি বলে এই বিষয়ে। আমার ক্লিনিকের যে ডাক্তার ছিল তাকে আমি ফোন দিয়েছিলাম, সে বলছে যে আমি অফিস করব, কিন্তু এখন পর্যন্ত কোনো হলো না। আমার ইউনিয়নের লোক এতে
খুব কষ্টে আছে, ওষুধপাতি পাচ্ছে না, কোনো ট্রিটমেন্টও হচ্ছে না। এজন্য আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি এটা অফিস বা ডাক্তার বসার জন্য জোরালো আবেদন করতেছি। এটা জানে হয়, মানুষ যেন সেবা পায়, আমি এটাই চাই। আমি এটা এখনো ডাইরেক্টলি বলতে পারছি না, কিন্তু ওনাদের ডাক্তারের মাধ্যমে ওনার বিষয়টা জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। এখনো ক্লিনিক বন্ধ আছে, এই জন্য জনগণ ভোগান্তিতে আছে। আমার কাজীহাল ইউনিয়ন পরিষদ থেকে আমি এখন ছুটে চলছি ফুলবাড়ির দিকে। তার আগে বলে রাখি, এখানে দাদুল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে বর্তমান আছেন মেহেদি হাসান। মেহেদি হাসানের বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি ডক্টর মশিউর রহমান সাহেবের কাছে। উনি এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন দেখার অপেক্ষায় সঙ্গে থাকুন। আমাদের ফুলবাড়িতে 26টা কমিউনিটি ক্লিনিক, 26টা কমিউনিটি ক্লিনিকে মোটামুটি সবাই নিয়মিতই আছে। দুই একজন একটু অনিয়মিত আছে, তাদেরকে আমরা শোকজ করছি, তাদের কাছে জবাব দিতে চেয়েছি। তারা বিভিন্ন টাইমে শোকজের উত্তরও দিয়েছে, ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু তারপরেও তারা আমরা দেখতেছি যে প্রায় অনিয়মিতই থাকতেছে। তো আবার তাদেরকে আমরা শোকজ করব, দেখি তারা কি উত্তর দেয়, এবং যদি উত্তর সন্তোষজনক না হয় তাহলে আমি এটা বিভাগীয় ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। যে কোনো ধরনের অনিয়মের তথ্য আমাকে দিতে পারেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সাংবাদিক ফয়জা রহমান, ফুলবাড়ি উপজেলা, দিনাজপুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।